পঞ্চায়েত সমিতির পদ থেকে পদত্যাগ করলেন শুনলাম, কি বলবেন, কেন করলেন? দেখেছি যেটা আজকে মানে নৈতিকভাবে পরাজয় বলে মনে করছি। কারণ কি মানুষ আমাদেরকে ভোট দেয়নি। আমরা এত কাজকর্ম করার পরেও মানুষ হয়তো ভালো চোখে দেখেনি। তার জন্য নিজেকে মনে করে ভাবলাম যে কি এই পদে আর থাকাটা আমার উচিত নয়। কারণ কি সারা মহিনায় যেভাবে ঢালাওভাবে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, তো আমরা থাকাটা আমার নিজের মনের দিক দিয়ে আমি ভেবেছি যে এটা ঠিক নয়। তবে কোনোভাবে প্রেসার বা কোনোভাবে কিছু নেই। তবে আমি একটা কথা বলবো সবাইকে, আমরাও ৩৫ বছর পদে ছিলাম, মানুষের জন্য কাজ করেছিলাম। হয়তো কাজ করতে গিয়ে কম বেশি ভুল থাকতে পারে, এমন কথা নয়। তো আমিও তো মানুষ, হয়তো হতে পারে। এইবার যে নির্বাচনটা হয়েছে, যেভাবে শান্তিভাবে যে নির্বাচন হয়েছে ময়নায়, আমি সমস্ত রাজনৈতিক দলকে আমি প্রথমে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। ময়নাকে এইভাবে শান্তি সবাই মিলে রাখুক। বাকি লোকের অনেক কিছু বলা আছে যে ছাপ্পা রিগিং, ময়নায় ভোটে ছাপ্পা হয়নি, এটা আমাকে খুবই আনন্দ লেগেছে। দ্বিতীয়ত, যেভাবে হয়তো মেশিনের কাউন্টিংয়ে রিগিং, আমি নিজেই ছিলাম ওখানে, কোনোভাবে রিগিং বা কোনোভাবে কিছু হয়নি। অন্য জায়গায় কী হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমরা নিজেদেরকে মানে মানুষের কাছে আমরা হয়তো পৌঁছতে পারিনি, আর অন্যের ঘাড়ে দোষ দিয়ে দিব, এটা আমার দ্বারা কোনো দিন হয়নি আর হবেও নি। তো এইভাবে নিজে সব চিন্তা ভাবনা করে দেখলাম যে ময়না শান্তি থাকুক, ময়না ডেভেলপ হোক। আমাদের আগামী বিধায়ক সাহেব আছে এই জেলায় মুখ্যমন্ত্রী হয়েছে, এই জেলার ডেভেলপ হবে, ময়নার মৎস্য হবে, ডেভেলপ হবে। তো আমি এখানে মাঝখানে থেকে কেন আমি ডেভেলপের বাধা হয়ে থাকবো? একইভাবে যদি সবই চলে, তো নিশ্চয়ই ময়নার ভালো হবে। এই জন্য আমি নিজেকে শারীরিক অত আর টানতে চাইনি। তো আমি ভাবলাম যে চিন্তা ভাবনা করে দেখলাম যে বলি কি না, আমার থাকাটাই ঠিক হবে না, যার জন্য আমি নিজে সরে গেলাম। তাহলে কি তৃণমূল দল থেকেই একবার সরে যাচ্ছেন? না, তৃণমূল দল থেকে সরা বলে কিছু নেই। আমি তৃণমূল দলের কোনো পদে ছিলাম না। আমাকে দল দিয়েছিল, সভাপতি পদ ছিল, কাজ করার জন্য দিয়েছিল, আমি কাজ করেছি। আমি এককালে কংগ্রেসের জমানায় কাজ করেছি, বাম আমলেও কাজ করেছি, বামেরও নির্দলের প্রধান ছিলাম, আবার তৃণমূলের আমলেও কাজ করেছি। আমার দল থেকে সরা বলতে কিছু নেই। বয়স হয়ে গেছে, রাজনীতি করার মতো আর অতটা মানসিকতা ঠিকমতো আর নেই। তবে দেখা যাক আগামী দিনে কী হবে, সেটা পরের কথা। আপাতত মানে রাজনীতির এতে মানে মনের দিক দিয়ে একটু মানে সরে দাঁড়াবার ইচ্ছা আছে। পরবর্তী কী হবে সেটা আগামী দিন বলবে। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।